দিন ধরেই হাজবেন্ড মিষ্টি কুমড়া ফুলের বড়া খেতে চাচ্ছিল, তো করা হচ্ছিল না, যেহেতু সকালে যায় রাত্রে আসে। তো এর ভিতরে আবার কখন করে খাওয়াবো, যাই হোক এ তো আজকে রাত্রেবেলায় করে ফেলবো। ভাত দিয়ে নাকি খাবে বলল, তার জন্য এই ফুলগুলা ফ্রেশ ছিল, তা আমি সব ফুলগুলা কুচি কুচি করে কেটে এখানে বেসন, চালের গুঁড়া আর সব মশলা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা আর পেঁয়াজ, কাঁচামরিচ। আর এই তো এখন আমি মাখিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে সাথে থাকবেন। এই তো আমার মাখানোটা শেষ, আমি এখন গোল গোল করে আমি কড়াইতে দিয়ে দিব। এই তো কড়াইতে দিয়ে দিলাম একটা একটা করে। আর সবাইকে একটা কথা মনে করে দিচ্ছি, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন। আর এই তো আমি বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর এই বড়াটা কিন্তু খুবই মজা লাগে, ভাত দিয়ে তো অনেক মজা লাগে। আর এরকম নাস্তা সন্ধ্যার সময় খেলে খুবই ভালো লাগে। আমি চিন্তা করছি একদিন মুড়ি ভর্তা খাবো। মুড়ি ভর্তা আমার অনেক প্রিয় খাবার, মানে মন চাইতেছে যে বোমা মরিচ দিয়ে মুড়ি ভর্তা খেতে। কে কে মুড়ি ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার হাজবেন্ড প্রায় 4-5টার মতন খেয়েছিল, আর আমি 2টা না 3টা খেয়েছিলাম মনে নেই। পরের দিনও সকালবেলা ছিল, সেটা আমার হাজবেন্ড খেয়েছিল। এই তো খুব একটা বেশি হয় নাই, মনে হয় 8টা কি 9টা হয়েছে, এরকমই হয়েছে। আর এরকম পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ আর ডাল হলে তো কথাই নাই। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। আর এটা হলো পরের দিন বিকেলবেলা, আমার হাজবেন্ড বলছিল 3টা মানে ধুন্দুল হয়েছে, তুমি কেটে নিয়ে আসো। তা আমি ওই যে আমার ছেলের বন্ধুকে দিয়ে কাটাচ্ছিলাম, ওকে একটু চিনাচ্ছিলাম যে এটা ধুন্দুল। ও মজা পাচ্ছিল। এই তো এই ধুন্দুলটা মনে হয় একটু মানে বেশি বড় হয়ে গিয়েছে, যাই হোক আর একটু আগে কাটলে ভালো হতো। এই তো এখানে আরও 2টা হয়েছে, আর কি বলবো, প্রায় 40-50টার মতন ধুন্দুলের মতন দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, যদি সব থাকে খেতে পারবো। আর সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।